কিরে কোথাও যাচ্ছিস? বিজনেস ফ্যাকাল্টির মেয়ে, বললাম রায়া, দেখতে অনেক সুন্দর, অনেক বড় লোকের মেয়ে। চেষ্টা করে দেখ। আমাকে সঙ্গে দাড়িটাও নিয়ে যেতে বলেছে। কোনো কারণে নার্ভাস, দু যাওয়ার পরে নার্ভাস হয়ে যেতে পারি। রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? আরে আসুক না। হাই, দাঁড়িয়ে আছো কেন? বসো। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো। আজ আমি তোমার সামনে বসে আছি, কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না। কবিতা এনেছো? শোনাও। আমি শোনাতে পারবো না। আরে বাবা, কই দেখি, দেখি তো একটু। আই এম ইমপ্রেসড। আমরা তো খেয়ে ফেলেছি। আমি কিছু খাবো না। বিলটা কিন্তু তোমারই দিতে হবে। সবকিছু মিলিয়ে 3400। বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? আমার কাছে অত টাকা নেই তো। অনলি 3400। বলো তোমার কাছে কত টাকা আছে? 770 টাকার মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? আদৌ 770 আছে নাকি তারও কম? দেখাও। এত নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো। জি বলেছি। এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? জি জানি। জেনে শুনে 770 টাকা নিয়ে স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি। এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার নাকি? জানতাম। পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে। কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বসো। কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? কি খাবে বলো? আচ্ছা, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এগুলাই খাও। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খাও, খা। আরো খাবে? খাও খাও। শিহাব, সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস, বড়লোকের মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস, কই এসে তো কিছু বললি না? রঞ্জু ভাই, আমি তো একটা চাষার ছেলে। একটা চাষার ছেলে হয়ে এত বড়লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি এত বড় ভুল কি করে করলাম? কি কি হয়েছে? আমি সত্যি একটা বোকা। আমি এরকম করিস না, প্লিজ বল আমাকে। ছোটবেলায় পড়িসনি জসিমউদ্দিনের সেই কবিতা? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয়। সব করেছে জয়। একদিন ওই মেয়ে এই চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। আমার কথা মিলে গেল তো? ওই রাজকন্যাই আজ এই চাষার ছেলেকে খুঁজছে। গল্পটা বল শুনি তোকে। কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড টেস্টের সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। ওরা তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছে। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য তোমার চোখে হয়তো এখনো সামান্য চাষার ছেলে। শিহাব, আই এম সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এরপরে যেটা বলবার সেটাও জানি। আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটা কিছু তুমি পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে, সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আগেও সিনক্রেট করেছো, আজকেও সিনক্রেটই করছো। আসে।